হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজীব পাঠশালায় আপনাদের সকলকে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংকের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের 3 নম্বর পেজটা আজকে আমরা আলোচনা করব। 3 নম্বর স্কুল হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল। 1 নম্বর হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 6টি করতে হবে, 1 নম্বর করে এমসিকিউ। 1 নম্বর হচ্ছে অ্যাজোলা বাতাসের হাইড্রোজেন, অপশান বি নাইট্রোজেন, অপশান সি কার্বন ডাইঅক্সাইড, অপশান ডি অক্সিজেনকে আবদ্ধ করে। তাহলে অ্যাজোলা হচ্ছে এক ধরনের পানা, যেটা হচ্ছে আমাদের বাতাস থেকে সরাসরি নাইট্রোজেনটাকে আবদ্ধ করতে পারে। তো এটা উত্তর হবে নাইট্রোজেন। 2 নম্বর, কোনটি মৌল নয়? অপশান এ তামা, অপশান বি কার্বন, অপশান সি সোনা, অপশান ডি হচ্ছে অ্যামোনিয়া। তাহলে মৌল নয় হচ্ছে আমাদের অপশান ডি অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে একটা যৌগ, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দিয়ে তৈরি। 3 নম্বর কোশ্চেন, সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল একই থাকে, বেশি হয়, কম হয়, কোনোটি নয়। তাহলে সবজিকে ছোট ছোট টুকরো করলে মোট ক্ষেত্রফল বেশি হয়। 4 নম্বর, আর্জেন্টাম হলো আর্সেনিক, সিলভার, কপার, আয়রন। আর্জেন্টাম হলো সিলভার, হচ্ছে রূপো, এজি তার সংকেত। 5 নম্বর, কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়? ভূমিকম্প, গাছের পাতা ঝরে পড়া, পূর্ণিমা, লিপ ইয়ার। পর্যাবৃত্ত ঘটনা নয় মানে যে সমস্ত ঘটনাগুলো একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না, যখন তখন ঘটে। তাহলে এটা হবে আমাদের ভূমিকম্প। ভূমিকম্পের কোনো নির্দিষ্ট সময় অন্তর অন্তর ঘটে না। 6 নম্বর, ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস, প্রোটোজোয়া। ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ব্যাকটেরিয়া। পরে 2 নম্বর, নির্দেশ মতো উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। পিঁপড়ে ও ড্যাশ হলো 2 মিথজীবী প্রাণী। পিঁপড়ে ও জাব পোকা হলো মিথজীবী প্রাণী। 2 নম্বর, সত্য অথবা মিথ্যা লেখো। গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহনে সক্ষম। এটা সত্য। গ্রাফাইট অধাতু হলেও তাপ এবং তড়িৎ দুটোই পরিবহন করে। 3 নম্বর, PCl5 এর পুরো নাম কি? PCl5 এর পুরো নাম হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। ফসফরাস পেন্টাক্লোরাইড। 3 নম্বর, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1 নম্বর, উৎস সহ উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ঔষধ রূপে ব্যবহৃত হয়। তাহলে একটা হচ্ছে বর্জ্য পদার্থ হচ্ছে আমাদের সিনকোনা গাছের ছাল। সিনকোনা গাছের ছালটা হচ্ছে উদ্ভিদের বর্জ্য পদার্থ। সেই সিনকোনা গাছের ছাল থেকে আমাদের ঔষধ তৈরি হয় কুইনাইন, যা ম্যালেরিয়ার ঔষধ তৈরি হয়। তাহলে উদ্ভিদটার নাম হবে সিনকোনা গাছ এবং যে ওষুধটা তৈরি হয় সেটার নাম হচ্ছে কুইনাইন। এটা ম্যালেরিয়ার ঔষধে কাজে লাগে আমাদের। 2 নম্বর, একটি উদাহরণ দাও যেখানে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে। তো ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তন একই সঙ্গে ঘটে, সেটা হচ্ছে মোমবাতির দহন। তাহলে মোমবাতির যখন দহন হয় তখন মোমগুলো গলে গলে নিচে পড়ে, এটা হচ্ছে ভৌত পরিবর্তন। আবার মোমটা বাতাসে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সেটা হচ্ছে আমাদের রাসায়নিক পরিবর্তন। খোলা হাওয়ায় পরিষ্কার চুন জল ঘোলা হয়ে যাওয়ার জন্য কোন গ্যাস দায়ী? চুন জলকে যদি খোলা হাওয়ায় রাখা হয় তাহলে ঘোলা হয়ে যায়, তার জন্য দায়ী হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, CO2 চুন জলের মধ্যে চালনা করলে ঘোলা হয়ে যায়। তাহলে উত্তরটা হবে CO2। 3 নম্বর, জলের অণু কী কী মৌল নিয়ে গঠিত? জলের অণু হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে গঠিত। জলের সংকেত হচ্ছে H2O। তাহলে এখানে হাইড্রোজেন আর অক্সিজেন
মৌল থাকে। এই মৌলতে কোন মৌলের কটি পরমাণু আছে? এখানে হাইড্রোজেন মৌলের 2টি হাইড্রোজেন আছে আর অক্সিজেনের 1টি, অর্থাৎ 2টি হাইড্রোজেন পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে জলের একটি অণু গঠিত হয়।